সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ডিজিটাল টেকনোলজিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা 42 পৃষ্ঠার সেশন 2 নিজেদের ভার্চুয়াল পরিচিতি তৈরি করব। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে, আপনারা প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। চলুন আজকের আলোচনায়। এখনকার সময় নিজেদের একটা ভার্চুয়াল পরিচিতি সবারই থাকে। সামাজিক, পারিবারিক, শিক্ষাকেন্দ্রিক সবারই একটি পরিচিতি বা প্রোফাইল থাকে। কারো 2টি, আবার কারো 3টি প্রোফাইল বা পরিচিতি থাকে। কখনো কখনো কোনো সেবা পাবার পূর্ব শর্তই হলো একটি প্রোফাইল তৈরি করা। তাই এই সেশনে আমরা অভিজ্ঞতা নেব নৈতিক দিক বিবেচনা করে কিভাবে একটি প্রোফাইল তৈরি করা যায়। একটি ব্যাংকের অনলাইন অ্যাপের মাধ্যমে আরাফ বিদ্যালয়ের প্রতি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নিলেন। সেজন্য তার বাবাকে বিভিন্ন তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হলো। এখন সেই অ্যাপে প্রবেশ করলে তার বাবার কিছু তথ্য প্রোফাইলে দেখা যায়। কোনো সরকারি ই-সেবা বা বেসরকারি ই-সেবা নেওয়ার সময় প্রতিষ্ঠানগুলোর জানা দরকার কে এই সেবাটি চাইছে। তখন সেই সব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয়। অনেক জায়গায় এটিকে অ্যাকাউন্ট বলে, অনেকটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো। ঠিক যতটুকু তথ্য না দিলে চলবে না, ততটুকু তথ্যই দেওয়ার নিয়ম। অতিরিক্ত তথ্য কখনোই দেওয়া উচিত নয়। ভার্চুয়াল জগতের সবচেয়ে বড় সম্পদ হলো নিজের ব্যক্তিগত তথ্য। আমি যেমন আমার বাসায় মিনিটে মিনিটে কী ঘটছে সেটি মাইক দিয়ে বাইরের দরজায় দাঁড়িয়ে ঘোষণা করি না, তেমনি আমার ব্যক্তিগত জীবনে কখন কী ঘটছে সেগুলো আগ বাড়িয়ে ভার্চুয়াল জগতে জানানো উচিত নয়। মনে রাখতে হবে, যে তথ্য একবার আমি ডিজিটাল মাধ্যমে রাখব সেটি চিরকালের জন্য প্রকাশ্য থেকে যাবে। এজন্য আমরা প্রয়োজনের বাইরে কোনো তথ্য দেব না। প্রোফাইল আমরা দুইভাবে করতে পারি। কোনো সেবা নেওয়ার জন্য প্রতিষ্ঠান কর্তৃক চাওয়া তথ্য ওই প্রতিষ্ঠানের জন্য আমাদের পরিচিতি তৈরি করা, আবার নিজেকে ভার্চুয়াল জগতে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রোফাইল তৈরি করা। এজন্য আমরা কি তথ্য আমি ভার্চুয়াল জগতে রাখতে পারি সে ব্যাপারে আমাকে খেয়াল রাখতে হবে। আগের সেশনে আমরা দেখেছি কোন কোন তথ্য অন্যকে জানানো যায় আর কোন তথ্য আমরা জানাবো না, সেটা আমাদেরকে করতে হবে। আমরা আরেকটু বড় হলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা পেশাগত মাধ্যমে নিজেদের প্রোফাইল তৈরি করে সেটা সবার কাছে শেয়ার করতে পারি। নিজেদের তথ্য সবার জন্য প্রকাশ করাকে বলা হয় পাবলিক শেয়ারিং। আর যদি একদম ব্যক্তিগত তথ্য নির্দিষ্ট কারো সঙ্গে বিনিময় করি সেটাকে বলা হয় প্রাইভেট শেয়ারিং। এই অপশনগুলো চালু বা বন্ধ রাখতে পারি। তাই প্রয়োজন অনুসারে আমরা এই ব্যবস্থা নেব। যদি তেমন কোনো নিয়ম না থাকে, আমরা নিজেদের ছবি ভার্চুয়াল জগতে প্রকাশ না করে অ্যাভাটার ব্যবহার করতে পারি। অ্যাভাটারটা কি আমরা জানি। অ্যাভাটার হলো ভার্চুয়াল পরিচিতির জন্য নিজের ছবি ব্যবহার না করে প্রতীকী ছবি ব্যবহার করা। নিজের ছবি না দিয়ে আমরা অন্য একটা প্রতীকী ছবি ব্যবহার করতে পারি, সেটাকে আমরা বলবো অ্যাভাটার। কোনো সামাজিক মাধ্যমে অনেক অ্যাভাটার দেওয়া থাকে। আমরা পছন্দ মতো যে কোনো একটি নিজের পরিচিতির জন্য ব্যবহার করতে পারি। আবার নিজের অ্যাভাটার নিজেও তৈরি করে নিতে পারি। নিচের ছবিটি দেখি। এই ওয়েবসাইটে গিয়ে আমরা অনেক ধরনের সরকারি সেবা নিতে পারি। যেমন এখানে একটা মন্ত্রণালয় বিভাগ আছে, আপনি কোন মন্ত্রণালয়ে যাবেন সে দপ্তর বা বিভাগীয় কার্যালয় বা জেলা কার্যালয়, উপজেলা কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, আমরা যেখানে প্রবেশ করতে চাই সেখানে আমরা ক্লিক করব।
তারপরে সেখানে কোন কোন সাথে সেবা আছে সেগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সিলেক্ট করব। প্রয়োজনে বিভিন্ন PDF কপি আমরা ডাউনলোড করতে পারি। আমরা উপরের ছবিতে কোথায় নিবন্ধন কথাটি আছে তা খুঁজে বের করি এবং সেটিকে গোল চিহ্ন দিই। নিবন্ধন কথাটির উপর চাপ দিলে নিচে ছবিটি আসবে। তোমরা এই জায়গায় দেখবে এখানে একটা ছোট্ট করে নিবন্ধনের ছবি দেওয়া আছে। এখানে ক্লিক করে আমরা আগে নিবন্ধন করে নিব। এরপরে আমরা এখানে একটা ওয়েবসাইটের ঠিকানা আছে, ঠিকানাটাতে আমাদেরকে কী করতে হবে, প্রবেশ করলে আমরা মাইগভ নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। যেন আপনার নাম লিখতে পারেন, নিজের একটা আন্দাজে একটা নাম, একটা আন্দাজে একটা মোবাইল নাম্বার যদি আমরা এখন দিলাম। আর তোমরা প্রয়োজনে যখন অরিজিনালি আবেদন করবে তখন তোমাদের পুরো তথ্য সঠিকভাবে এখানে উপস্থাপন করবে। আমরা এখানে একটা আন্দাজে একটা নাম্বার বসিয়ে দিয়েছি। এগুলো তথ্যগুলো পূরণ করে আমরা কি করব, নিবন্ধন ক্লিক করব। আর যদি আগে আমরা নিবন্ধন করে থাকি তাহলে আমরা তথ্যগুলো দিয়ে লগ ইন করব। এখানে নতুন অ্যাকাউন্ট বলতে নতুন ভার্চুয়াল পরিচিতি তৈরি করা বোঝাচ্ছে। মনে রাখবে, সরকারকে ভুল তথ্য দেওয়া আইনত দণ্ডনীয়। এই ধরনের ওয়েবসাইটে নিজেদের সঠিক তথ্য দিতে হয়। এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে সেবা নেওয়ার আগেই আমাদের একটি অ্যাকাউন্ট বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নিতে হয়। এটি হলো সেবা গ্রহণের জন্য ভার্চুয়াল পরিচিতি। আমরা যদি কোনো ওয়েবসাইটে নিজেদের পছন্দ মতো পরিচিতি দিতে চাই তাহলে আমাদের পরিচিতি পেজটি কেমন হবে তার একটা ডিজাইন আগাম তৈরি করে রাখি। পরের পাতায় খালি ঘরে আমাদের তথ্য দিয়ে একটি ভার্চুয়াল পরিচিতির পেজ তৈরি করি। ছবির বদলে নিজের আঁকা অ্যাভাটার দেব। এখানে নিজের আঁকা একটা নিজের মতো একটা পাখি ছবি বা ফুল যে কোনো ইচ্ছে তোমাদের একটা প্রতীকী একটা ছবি এখানে এঁকে দিবে। আমার প্রোফাইল, তোমাদের নিজেদের নাম বসিয়ে দিতে পারো। তারপরে বিদ্যালয়ের নাম, আমি কি খেলতে পছন্দ করি, ধরো তুমি খেলতে কী কাজ করতে পছন্দ করো, খেলতে পছন্দ করো, গান শুনতে পছন্দ করো, ছবি আঁকতে, বন্ধুদের সাথে গল্প করতে, বেড়াতে যেতে, তারপরে বই পড়তে, যেগুলো তুমি পছন্দ করো সেগুলো সেখানে লিখবে। এবার যে ভালো কাজগুলো করেছি, তুমি কি ভালো কাজগুলো করেছো, যেমন বন্ধুকে পড়া বুঝিয়ে দিয়েছি, গরিবদের সাহায্য করেছি, ছোটদের স্নেহ করেছি, এভাবেই আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলো আমার প্রোফাইলে অ্যাড করে দিব। তাহলে আমাদের নিজেদের একটা অ্যাকাউন্ট তৈরি হলে ভার্চুয়াল পরিচিতি তৈরি হবে। সবাই আমাদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।